ফ্রেন্ডস, তো নেক্সট যে পেপারটা হচ্ছে বাংলা। তো বাংলার মধ্যে যে বুকলেট সিরিজটা রয়েছে, বুকলেট সিরিজ হচ্ছে সি। যাদের সি বুকলেট সিরিজ তোমরা নাম্বার মিলিয়ে নেবে, আর যাদের সি বুকলেট সিরিজ নয়, অন্য সিরিজ এ অথবা বি, তোমরা কোয়েশ্চেন্সগুলি মিলিয়ে নেবে। তো বাংলা প্রথমেই রয়েছে কি, একটা প্যাসেজ রয়েছে, একটা পদ্যাংশ রয়েছে। পদ্যাংশটা পরে বলেছে যে আনসারটা করার জন্য। তো আমি আর পদ্যাংশটা এখন আর পড়ছি না, আমি ডিরেক্ট কোয়েশ্চেনগুলিতে চলে যাচ্ছি। বলা হয়েছে খনিজ। খনিজ যে শব্দটা, এটা কোন সমাসের উদাহরণ? তো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট হচ্ছে গিয়ে মেলেছি সন্দিগ্ধ চোখ, কথাটি ভাববাচ্যে হবে। তো এখানে নেক্সট আনসার 62 বি হবে। পরবর্তী কোনো একটা ক্লাসে আমি ডিসকাশন করে দেব, আলোচনা করে দেব। আজকে জাস্ট আনসারগুলি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। সন্দিগ্ধ শব্দটির যে সন্ধি বিচ্ছেদটা হবে, এটা কারেক্ট আনসার হচ্ছে সি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 64। জীবিকা শব্দটি বাংলা শব্দ ভাণ্ডারের কোন শ্রেণীর শব্দ? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে বি, তৎসম শব্দ। নেক্সট হচ্ছে উপার্জন শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? উপার্জন শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে অপশন বি। এবং 66 জোড়াতালি শব্দটি কোন সমাসের আয়তাধীন? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? অপশন এ হবে। তো নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে বাংলা সাহিত্য থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতা মূলত কি? তো শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটা উপন্যাস, যেটা 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো এখানে কারেক্ট আনসার অপশন এ। নেক্সট হচ্ছে গিয়ে 68 তিলোত্তমা সম্ভব কাব্যটা কে রচনা করেছেন? তো তিলোত্তমা সম্ভব কাব্যটি রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিলোত্তমা সম্ভব কাব্যটা রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, যেটা মহাভারতের কাহিনী অনুসরণ করে এই কাব্যটা রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আমি আর বিস্তারিত যাচ্ছি না, অন্য একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করে দেব। নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, 1959 সালে বিভূতিভূষণ রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? এটা হচ্ছে ইচ্ছামতি হচ্ছে একটা আঞ্চলিক উপন্যাস, যেটা 1950 সালে প্রকাশিত হয়েছিল। এটার জন্য তিনি পেয়েছিলেন মরণোত্তর রবীন্দ্র পুরস্কার। নেক্সট হচ্ছে কোয়েশ্চন নাম্বার 70। নিচের কোন কাব্যটির রচয়িতা মুকুন্দ চক্রবর্তী এবং মুকুন্দরাম চক্রবর্তী উভয় নামই পরিচিত? চণ্ডীমঙ্গল কাব্য যে রচনা করেছিলেন কে? মুকুন্দ চক্রবর্তী। আবার উনি মুকুন্দরাম চক্রবর্তী নামেও পরিচিত। তো নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে 71। 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এমন একজন সাহিত্যিক যিনি স্কুল কলেজে পড়াশোনার সুযোগ পাননি। উনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। তিনি প্রথম প্রতিশ্রুতির জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন এবং জ্ঞানপীঠও পুরস্কার পেয়েছিলেন। নেক্সট হচ্ছে কোন কবি ধূমকেতু লাঙল নামে পত্রিকা প্রকাশ করেন? তো ধূমকেতু লাঙল এই দুইটা পত্রিকা প্রকাশ করেছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের 3টা পত্রিকা ছিল, ধূমকেতু লাঙল আর দৈনিক নবযুগ। তো এখানে কাজী নজরুল ইসলাম আমাদের অপশানে নেই। তো কারেক্ট আনসার কি হবে? ডি, এদের কেউই নন। নেক্সট 73 বাংলা সাহিত্যের কোন খ্যাতিমান লেখক তার সাহিত্য জীবন শুরু করেছিল রাজমোহনস ওয়াইফ ইংরেজি উপন্যাস রচনার মাধ্যমে? তো এখানে কারেক্ট আনসার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের টোটাল উপন্যাস ছিল 15টা। এই 15টা উপন্যাসের মধ্যে 14টা ছিল বাংলায়, একটা ছিল ইংরেজিতে, যেটা ছিল প্রথম উপন্যাস, যেটার নাম ছিল রাজমোহনস ওয়াইফ। এই রাজমোহনস ওয়াইফ তিনি ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় প্রকাশ করেছিলেন। তো এখানে রাজমোহনস ওয়াইফ ইংরেজি উপন্যাসটা কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আমাদের অপশনে বঙ্কিমচন্দ্র নেই। তো কারেক্ট আনসার ডি, এদের কেউই নন। নেক্সট হচ্ছে নিচের কোনটি অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ? অপাদান তৎপুরুষ, অপাদান মানে কি? থেকে, আর তৎপুরুষ মানে কি? যেখানে পূর্বপদ থেকে বিভক্তি চিহ্ন লোপ পাবে, এটা কি বলা হয়? তৎপুরুষ সমাস। তো অপাদান মানে কি? এখানে পূর্বপদ থেকে, এখানে বা পূর্বপদ বা ব্যাসবাক্য থেকে হতে থেকে ওইগুলি বাদ যাবে, ওইগুলি ক্যান্সেল হবে, ওইগুলি বিরত হবে। তো এখানে মৃত্যু হইতে ভয়, এই যে হইতেটা কি হচ্ছে? হইতেটা এখানে চলে যাচ্ছে, এখানে বিয়োগ হচ্ছে হইতেটা। তো এটা হচ্ছে অপাদান তৎপুরুষের উদাহরণ। নেক্সট কোয়েশ্চন 75 নিচের কোনটি নিপাতনে সন্ধির অশুদ্ধ নয়? মানে অশুদ্ধ নয় মানে বলছে এখানে কোনটা নিপাতনে সন্ধি, মানে নিপাতনে সন্ধি শুদ্ধ।
অশুদ্ধ নয় মানে অশুদ্ধ নয়, অশুদ্ধ নয় মানে এখানে বলছে যে শুদ্ধ, যেটা ভুল না, অশুদ্ধ না মানে শুদ্ধ। তো এখানে নিপাতনের সন্ধি মানে হচ্ছে এমন একটা সন্ধি যে সন্ধি কোনো রুলস মানে না। তো এখানে সযোগ সযোগ ইর এটা কিন্তু একটা সূত্র মেনেছে, এখানে হচ্ছে অযোগ দীর্ঘি, এটা স্বরসন্ধির একটা রুলস, যেখানে অযোগ দীর্ঘি মানে হচ্ছে ঐকার। তো এটা তো স্বরসন্ধির রুলস, এটা নিপাতনে না, তো এটা ভুল। মার্তযোগ অণ্ড এটাও হবে না, কারণ এটাও এখানে সন্ধির সূত্র, সরি এখানে যেটা বলা হয়েছে মার্তযোগ অণ্ড, এখানে যেটা বলা হয়েছে এটা সন্ধির রুলস মানেনি। আর যেটা হচ্ছে পুংযোগ লিঙ্গ মানে হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ অনুস্কার থাকলে ম হয়, তো এটাও হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তো এটাও রুলস মেনেছে অর্থাৎ নিপাতনে নয়, এটাও রুলস মেনেছে মানে নিপাতনে নয়, তাহলে কারেক্ট আনসার বি। নেক্সট 76, ওই দেখো ওই দেখা যায় মরা নদীর সোতা, এই বাক্যটিতে ওই ওই শব্দটা কোন ধরনের সর্বনাম? এটা একটা নির্দেশক সর্বনাম। সর্বনাম হচ্ছে টোটাল 8 প্রকার, এই টোটাল 8 প্রকার সর্বনাম আমি ক্লাসে পড়িয়েছি, অফলাইন ক্লাসে পড়িয়েছি, অনলাইন ক্লাসে পড়িয়েছি এবং নোটসেও দেওয়া আছে। তো তোমরা যারা আমার এই ক্লাসগুলি দেখেছো আশা করি তোমরা আজকে আনসার করে আসতে পেরেছো। তো এই যে বাংলা গ্রামার থেকে বা বাংলা সাহিত্য বলো গ্রামার বলো খুব সুন্দর প্রশ্ন হয়েছে এবং ইজি, আশা করি যারা ক্লাসগুলি দেখেছো আনসার করে আসতে পেরেছো। তো এটাই বলার ছিল। মাঝখানে আরেকটা কথা বলছি, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার আমরা নিউ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, খুব শীঘ্রই নিউ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। তোমরা যারা যারা নিউ অ্যাডমিশন নিতে চাও তোমরা শীঘ্রই যোগাযোগ করে নেবে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে। নেক্সট কোয়েশ্চেন 77 হচ্ছে যে সমস্ত সংযোগ শব্দ ধাতুর আগে বসে, আমাকে একটা হিন্টস দিয়েছে কি ধাতুর আগে বসে, তো ধাতুর আগে কি বসে? উপসর্গ বসে। উপসর্গ কিন্তু ধাতুর আগে বসে, কারণ উপসর্গ ধাতুর আগে বসে। আরেকটা ট্রিক্স দিয়েছে দেখো, ধাতুর অর্থ পরিবর্তন করে। আমি ক্লাসে করিয়েছিলাম যেমন মিল একটা মূল শব্দ, তো আমি যদি মিলের আগে জয় লাগাই, জয় কি একটা সরি এখানে ধরো আমি একটা শব্দ লিখলাম যে জয়, আমি একটা শব্দ লিখলাম জয় এবং জয় শব্দের আগে আমি পড়া একটা উপসর্গ লাগালাম, তো কি হয়ে যাবে? পরাজয়, মানে মিনিংটাই চেঞ্জ। তো আমাকে দুইটা হিন্টস দিয়েছে, একটা দিয়েছে ধাতুর আগে, আরেকটা দিয়েছে ধাতুর অর্থ পরিবর্তন করে, সুতরাং আনসার কি হবে? উপসর্গ। তো উপসর্গ এখানে দেয়নি, তো নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট হচ্ছে 78, বর্ণের উচ্চারিত রূপটি কি বলে? তো উচ্চারিত মানে আওয়াজ মানে কি হবে? ধ্বনি হবে। তো নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 79 হচ্ছে ব্যাকরণ অনুসারে শব্দের যতটুকু ধ্বনিকে একক প্রয়াসে বা একবার উচ্চারণ করা যায় তা হলো অক্ষর বা সিলেবেল। যেমন আমি বললাম বাংলা, তো বাংলার মধ্যে কয়টা অক্ষর? 2টা অক্ষর, বাংলা। তো এখানে আমরা একক প্রয়াসে যতটুকু উচ্চারণ করতে পারি এটাকে বলে অক্ষর। ফ্রেন্ডস, আমি আবারও বলছি, আমি সবগুলি করিয়েছি বা এই যে টপিকগুলি আমি অফলাইন ক্লাসেও খুব সুন্দরভাবে পড়িয়েছি, অনলাইন ক্লাসের মধ্যেও আছে। তোমরা যারা ক্লাসগুলি আমার করেছো আশা করি তোমরা আনসার করে আসতে পেরেছো, অবশ্যই জানাবে। নেক্সট 80, বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত ব্যাকরণ অনুসারে অনুসর্গকে বলা হয়। অনুসর্গ মানে কি? একটা সংযোগ অব্যয়। কেন সংযোগ অব্যয়? কারণ অনুসর্গ কিন্তু বিভক্তির মতো কাজ করে। যেমন আমি বললাম যে গাছ ফল পড়ে, মিলবে না কিন্তু। আমি যদি বলি গাছ হতে ফল পড়ে, তখন গিয়ে লাইনটা মিলবে। এই যে হতেটা কিন্তু এখানে একটা অনুসর্গ, যেটা অনুসর্গ মানে কি? যেটা সংযোগ করে এবং যেটা অব্যয়ের মতো কাজ, বিভক্তির মতো কাজ করে, প্লাস এটা একটা কর্ম প্রবচনীয়। কারেক্ট আনসার সি, অপশন সি। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর মূল্যায়ন বলতে কি বোঝায়? শিক্ষার্থীর মূল্যায়ন বলতে কি বোঝায়? মূল্যবান শিক্ষার্থীকে বেছে নেওয়া না, পরীক্ষার উত্তরপত্র যাচাই করা না, এটাও হবে না। এখানে কারেক্ট আনসার হচ্ছে শিক্ষার্থীর গুণগান বিচার করা। মূল্যায়ন মানে কি? ইভালুয়েট করা। কি ইভালুয়েট করা? শিক্ষার্থীর গুণাগুণ বিচার করা। নেক্সট হচ্ছে একজন উত্তম শিক্ষক সর্বদাই তিনি কি করবেন? একজন উত্তম শিক্ষক শিক্ষণের যে বৈশিষ্ট্যগুলি, টিচিংয়ের যে ক্যারেক্টারিস্টিক্স বা টিচিংয়ের যে বৈশিষ্ট্যগুলি ওইগুলিকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন। তো এখান থেকে এটা হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে গিয়ে 83,
কোনো ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের জন্য নিরাকার ব্যবস্থাকে বলা যেতে পারে। কোনো একটা ভাষাগোষ্ঠী, সেই ভাষাগোষ্ঠী মানুষদের মধ্যে একটা ভাষাগোষ্ঠী, সিম্পল একটা ভাষাগোষ্ঠী, তো ভাষাগোষ্ঠী মানুষদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের যে নিরাকার ব্যবস্থাকে বলা যেতে পারে ভাষা। নেক্সট হচ্ছে গিয়ে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষটা যুক্ত রয়েছে কিসের সঙ্গে? ধ্বনি। বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম ধ্বনি পরিবর্তনের ক্লাসে আমি পড়িয়েছি, আশা করি তোমরা আনসার করতে পেরেছো, একদম ইজি কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে গিয়ে শব্দের মধ্যে ইকার বা উকার, শব্দের মধ্যে ইকার বা উকার পূর্বের স্বরধ্বনিটির সঙ্গে মিলিত হয়ে শব্দের অর্থের যে পরিবর্তন হয়, মানে শব্দে মধ্যস্থ যখন ই বা রসু যুক্ত হয়, যেমন আমরা যেভাবে কথা বলি কইরা, থাইক্কা, খাইয়া, সাধু থেকে সাউদ, ওইগুলি সব অপিনিহিতের উদাহরণ। কি? অপিনিহিতি। নেক্সট হচ্ছে শব্দ দ্বৈত মূলত কত ধরনের? এবার শব্দ দ্বৈত মানে কি? শব্দ দ্বৈত মানে হচ্ছে গিয়ে ভাবের একটা বৈচিত্র্য, যে কোনো একটা ভাব প্রকাশের জন্য যখন একই শব্দ পরপর দুবার কিংবা খানিক পরিবর্তিত রূপে প্রয়োগ করা হয় তাকে আমরা শব্দ দ্বৈত বলি। অন্য একটা ক্লাসে আরও ডিটেলসে বলে দেব। তবে শব্দ দ্বৈত হচ্ছে 3 প্রকার, এখানে 3 অপশানে নেই, তো নান অফ দ্য অ্যাবাভ হবে। নেক্সট কোয়েশ্চন, ঢং ঢংটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে একটা অযুগবাহ শব্দ, কারণ অযুগবাহ হচ্ছে অনুস্কার আর ও আর অনুস্কার আর ও, এই দুইটা হচ্ছে গিয়ে অযুগবাহ শব্দ, তো এখানে অযুগবাহ শব্দ হবে। নেক্সট হচ্ছে বাক্যের মধ্যে যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদের অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদের যে অন্যয় বা সম্পর্ক থাকে তাকে কি বলে? দেখো সমাপিকা ক্রিয়া কোনটা? সমাপিকা ক্রিয়া হচ্ছে যেটা বাক্যের পুরাটা মিনিং বোঝায়, যে শব্দটা দিয়ে বা যে শব্দটার পরে বক্তার মনে আর কোনো সংশয় থাকে না, কোনো প্রশ্ন থাকে না। যেমন মা রান্না করছে, এই করছে দিয়ে পুরাটা বাক্যের মিনিং বোঝা যায়, বা এই করছো, আমি যখন বলবো মা রান্না করছের পরে বক্তার মনে আর কোনো প্রশ্ন নেই, পুরাটা কথা কমপ্লিট হয়ে গেল, এটা সমাপিকা ক্রিয়া। এটার সঙ্গে বাক্যের বাকি অংশটার যে সম্পর্ক এটাকে বলা হয় কারক, অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। নেক্সট হচ্ছে এককভাবে অর্থহীন কিছু চিহ্ন বা বর্ণ, এখানে বলেছি কিন্তু চিহ্ন বা বর্ণ যখন বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক গড়ে তোলে তখন তাকে বলা হয় বিভক্তি। নেক্সট গিন্নি শব্দটা কোন জাতীয় শব্দ? গিন্নি হচ্ছে একটা অর্ধ তৎসম শব্দ যেটা বর্তমানে অপ্রচলিত বা অব্যবহৃত। তো এই হচ্ছে বাংলা পেপারটা, তোমরা মিলিয়ে নেবে আনসারটা তোমরা অপশানগুলি মিলিয়ে নেবে যে কয়টা অপশান তোমাদের হয়েছে। পরবর্তী সময় আমি অন্য একটা ক্লাসে আরও ডিটেলসে বাংলা গ্রামারটা আলোচনা করে দেব, তো তোমরা আনসারটা মিলিয়ে নেবে। এটা হচ্ছে সি, বুকলেট পেপার সি। তো তোমরা যাদের সি তোমরা নাম্বারগুলি মিলিয়ে নেবে, আর যাদের সি নয় অন্য বুকলেট সিরিজ তোমরা কোয়েশ্চেনগুলি মিলিয়ে নেবে। আবারও বলছি, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার আমরা নিউ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, নিউ অ্যাডমিশন হবে। তোমরা যারা ইন্টারেস্টেড বা তোমাদের যাদের প্রয়োজন তোমরা শীঘ্রই আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের অ্যাড্রেস হচ্ছে মোটর স্ট্যান্ড।